হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম ইমতিয়াজ, ইউ আর ওয়াচিং ইমতিয়াজ ব্লগ। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আমরা চলে আসছি পুরান ঢাকায়। আর পুরান ঢাকায় তো ঐতিহ্যবাহী খাবারের অভাব নাই। তো আজকে আমরা যেখানে আসি সেটা হলো আগামসি লেন। আর এখানে সিটি ল কলেজের ডান পাশে যে গলিটা, সেখানে একটা স্পেশাল চটপটি পাওয়া যায়, রহিম চাচার চটপটি, যেটা কিনা আলুর চপের চটপটি। তো ভাবলাম যে আজকে এটা ট্রাই করি আর দেখি কেমন হয়। সো যাওয়া যাক। সো গাইস, আমরা এখন দোকানের ভিতরে চলে আসছি। আর দোকানটা আসলে খুব বড় না, তো যেটাই হোক ভিতরে আমরা বসছি। সো গাইস, আমরা নিয়ে নিছি এখানে ফুচকা, স্পেশাল ফুচকা। আর এখানে হলো যেটা মেন আকর্ষণ, যেটার জন্য আসলে আসা, যে এখানে চটপটি নিয়ে নিছি। এটা হলো ডিম চপ আর আলুর চপের একটা চটপটি। তো এটার জন্যই মেনলি আসা। এখানে নিচ্ছি আলুর দম। সো গাইস, এখন ট্রাই করি, দেখি কেমন ফুড। সো গাইস, আমরা এখন দোকানের মধ্যে চলে আসছি। আর ফুডগুলো তো দেখছি, ফুডগুলো নিয়ে নিছি। তো আসলে এখানে আমি জানতাম না যে এরকম খাবার পাওয়া যায়। গতকালকে রাত 2টা বাজে আসলে এখানে উপরে ফ্যান আছে, তো ফ্যানের জন্য বারবার চুলগুলো এরকম হজবরল হয়ে যাচ্ছে। যেটা হোক, গতকাল রাত 2টা বাজে একটা ছোট ভাই আছে, আমার ছোট ভাই ফোন দিচ্ছে রাত 2টা বাজে। ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া এখানে পুরান ঢাকায় তো একটা আলুর চপ আর ডিম চপের চটপটি পাওয়া যায়, তো চলো এটা ট্রাই করে আসি। তো ভাবলাম যে চলো ট্রাই করে আসি। তো এই যে হলো ছোট ভাই। ওরে, তোমার তো প্রায় মিস্টার বিনের ছোট ভাই লাগতেছে। তোমার চুল ছোট, তুমি বাইচা গেছো উপরে ফ্যানের জন্য। আমার চুল এই যে বারবার নাই আসতেছে। চুল ছোট রাখাই ভালো। যেটা হোক, চলো আজকে দুই ভাই একসাথে চটপটিটা ট্রাই করি। এই যে চটপটি নাও, এটা তোমার। ভাই চুল এরকম বেয়াদবি করতেছে কেন? স্টার্ট করি। আমার জিব্বার কিন্তু 16 ইঞ্চি লম্বা হয়ে গেছে। গাইস, এটা তোমার নেগেটিভ নিও না। 16 ইঞ্চি তোমার নাকি 16 ইঞ্চি লম্বা হয়ে গেছে। যাক, ওর ফ্যামিলিও দেখবে ভিডিও। 16 ইঞ্চি। নেগেটিভ নেবেন না। আচ্ছা, চুল এরকম থাকলে তো সমস্যা নেই, প্যারা নেই, ওকে খাই। তো এটা হলো ডিম চপ আর আলুর চপের চটপটি। তো একসাথে বাইক দিই। আচ্ছা, এই যে আলুর চপ চটপটি, মানে স্মেলটা দেখো, একটা আলাদা একটা ফ্রেগরেন্স। ওয়াও, চলো ট্রাই করি আজকে আলুর চপ। আলুর চপটা আমরা তো ম্যাশ পটেটো খাইছি, তো ম্যাশ পটেটো যেরকম একদম সফট, কোনো দানা থাকে না আলুর চপে, সেম ওরকম না? হ্যাঁ, ওরকম সেম। আর ফ্লেভারটাও অন্যরকম, না খেলে বোঝানো যাবে না। আর যেহেতু আমি স্পাইসি খাই, এটা একটু স্পাইসি কম আছে, তো একটু স্পাইসি নেই। তোমার চাচা একটু ইয়া দিও তো, মরি তো। আমি আগে অনেক ধরনের চটপটি খেয়েছি, বাট এটা ডিফারেন্ট। তো স্পাইসি নিয়ে নিছি, এখন স্পাইসি একটু খাই দেখি কেমন। স্পাইসিটা কিন্তু লাগতেছে, তুমি খাই দেখো। স্পাইসিটা আসলে শুকনা মরিচ না, কাঁচা মরিচ বাটা। তো কাঁচা মরিচ বাটাটা টেস্টটাও আসলে এটা অসাধারণ। আর এটা প্রাইস হইতেছে মাত্র 35 টাকা। তো 35 টাকা এমন একটা চটপটি আসলে অর্থিত। আমার বাসা তো এখানে না, বাসা সেই রামপুরা থেকে পুরান ঢাকায় চলে আসছি এই চটপটির টানে। এখানে বাসা হলে কত ভালো চিন্তা করে। সামনে বাসা হলে প্রতিদিন খেতে পারি। আর ওরে স্পেশাল থ্যাঙ্কস, কারণ রাত 2টা বাজে ফোন দিচ্ছে আমাদের। 2টা বাজে ফোন দিয়ে বলতেছে ভাইয়া চলো চটপটি খাই। আসলে হঠাৎ করে আমার মাথায় আসলো, যেটা মনে পড়লো, আমার একটা ফ্রেন্ড আবার আমাকে সাজেস্ট করলো। আমি আগে আসছিলাম এখানে, আসলে দেন ভাবলাম ভাইয়াকে বলি, এসে দেখা যাক, টেস্ট করে আবার দেখি কেমন হয়। আসলে একদম ইউনিক টেস্ট, সুপার। এইখানে যারা না খেয়েছে চটপটি, তারা আগে কোথাও এই ধরনের চটপটি খায় নাই আসলে। ক্যাশ টেস্ট, হ্যাঁ, নগদ। এই যে ডিমের কুসুম, আলুর চপ, চটপটি, ফুচকা, মরিচ একসাথে সব। যে আসবেন না সে কিন্তু মিস করবে। মুখে একটা ব্লাস্ট করতেছে। হালকা থেকে মিডিয়াম লাগতেছে। হ্যাঁ, একদম পুরো ব্লাস্ট করতেছে, পুরো অসাধারণ। সো এটা লোকেশনটা তো বলে দিচ্ছি, এখানে সিটি ল কলেজের সামনে যে বড় মসজিদের এই পাশে সিটি ল কলেজ। আর সিটি ল কলেজের যে গলিটা থেকে জাস্ট 20 কদম হাঁটলেই রহিম চাচার এই দোকান। তো অসাধারণ একটা চটপটি আসলেই।
স্পাইসিটা দিয়া খাইলে আরো বেশি ভালো লাগতেছে, কারণ আমি জানি না আমি স্পাইসি লাভার, এই জন্য হয়তো যারা স্পাইসি লাভ করবে না তারা স্পাইসি ছাড়া খাবে, স্বাভাবিক। সো গাইস আমরা এখন যেটা নিয়ে নিছি সেটা হলো ফুচকা, এটাও ডিম আলুর চপের ফুচকা। তো ওটা এখানে মানে একটা স্পেশাল ব্যাপার হলো যে এখানে 3 টাইপের টক দিছে। আসলে 3 টাইপের টকটা একটু ট্রাই করে দেখি। এটা মিষ্টি টক, এই মিষ্টি টকটাও একটা স্পাইসি একটা ধাক্কা দিতেছে, খাই দেখো। এটা মিষ্টি না, মিষ্টি কোনটা? এটা ওয়াও, এটা অনেক একটা মানে একটা তেঁতুলের একটা ধাক্কা দিতেছে, তারপর মিষ্টি, তারপর স্পাইসি। গ্রেট। আর এটা বোরহানি দিচ্ছে, মানে ফার্স্ট টাইম আমি খেতেছি বোরহানি ফুচকা। এটা এভারেস্ট বোরহানি, এটা যে আহামরি কিছু এমন না, এভারেস্ট। এটা একসাথে হ্যাঁ, মিষ্টি টকটা একদম এক্সেপশনাল আর এটা বেস্ট। তো ফার্স্টে মিষ্টি টকটা দিয়েই একটা ফুচকা খাই দেখি, নাও। আমাকে তো নিতে দাও। তুমি তো সব খাইতেছো 16 ইঞ্চি। সো তোমার ডিমটা পরে হচ্ছে চিয়ার্স। আগে খাইতে যেতেছে, মানে লোভী ছেলের সাথে আমার জিভে 16 ইঞ্চি লম্বা। জিভ বানা। আচ্ছা যেটাই হোক, চিয়ার্স। মিষ্টি টকটার কারণে বেশি মিষ্টি, হ্যাঁ মিষ্টি বেশি লাগতেছে। আমরা যেহেতু স্পাইসি খাই, ও স্পাইসি পছন্দ করে, আমিও পছন্দ করি। তো আর স্পাইসি না হলে চাচা একটু স্পাইস এর মধ্যে একটু ইয়ে দাও, মরিচ দাও। তো গাইস আমরা এখন স্পাইসি নিয়ে নিছি, তো এবার একটু ট্রাই করে দেখি, মানে টক যে টকটা ছিল সেটা দিয়ে ট্রাই করে দেখি কেমন। এবার আগে আমি খাবো, তোমার তো 16 ইঞ্চি নিয়ে। ওকে। আচ্ছা না একসাথে খাবো। দেখা যাক এবার টেস্ট দিয়ে কেমন। না রেডি। আমার টকটা ভালো লাগে না, মিষ্টিটা ভালো। মানে যেটা তেঁতুলের টক, মানে যেটা টক ওইটা দিয়ে আসলে ফুচকাটা ভালো লাগে নাই। মিষ্টি টকটা অসাধারণ। মিষ্টি তো টকটা বেশি ভালো। হ্যাঁ, আর যেটা ফার্স্ট টাইম যেটা খাবো বললাম যে বোরহানির সাথে ফুচকা, তো বোরহানিটা দিয়ে একটু ট্রাই করে দেখি কেমন। নাও, তোমার বলা বলতেই কেছে কেন, নাও। তোমার না 16 ইঞ্চি, তুমি তার বেশি খাবো, তুমি ভাইরাল হয়ে যাবো আমার এক ভিডিও। আচ্ছা বোরহানি ফুচকা মানে এটা সব কেমন? আমরা সচরাচর ফুচকা খাই, বোরহানি খাই। তো ফুচকাটা নিবা, বোরহানিতে একটা ডুব দিবা, বুঝে খাবা, শেষ। স্বাদটা জাস্ট এরকমই, কোনো এটার মধ্যেও এক্সেপশন কিছু না। জাস্ট মিষ্টি টকটা অসাধারণ, মিষ্টি টক দিয়ে ফুচকাটা আরেকটা খাবো। মিষ্টি টক ফুচকা গাইস, ওর 16 ইঞ্চি করতে করতে ওর সবকিছু 16 ইঞ্চি হয়ে এই যে আমার 16 ইঞ্চি ঘুরতেছে। এটা হলো না মিষ্টি টকটা ওয়াও 10। লাভলি। আচ্ছা লাস্টে আমরা রেটিং দিব, খাবারের রেটিং। তো আর দুইটা ফুচকা আছে, দুইটা হলো একটা 16 ইঞ্চি, একটা আমার। তোমার নাম থেকে 16 ইঞ্চি। আমার জিহ্বার কারণে জিব্বাও খাচ্ছে না, ওর নাম আজকে থেকে 16 ইঞ্চি। আচ্ছা এটা এমনি খাই, ও মিষ্টি টক পুরোটা মেরে দিচ্ছে। সুপার। না আসলে মিস, কারো যদি 16 ইঞ্চি থাকে তাহলে আসতে পারে। সো গাইস এখন লাস্ট আইটেমটা আমরা যেটা নিচ্ছি সেটা হলো আলুর দম। এখানে স্পেশাল আলুর দম ছিল। আলুর দমের মধ্যে সেখানে চটপটি ডাল দেওয়া হয়েছে, টক দেওয়া হয়েছে, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ। আরেকটা যেটা দিয়েছে সেটা হলো যে কাঁচামরিচের যে পেস্টটা ওইটা। তো 16 ইঞ্চিও আমার সাথে ট্রাই করবে, কিন্তু 16 ইঞ্চির চামচ আছে। চলো 16 ইঞ্চি একসাথে খাই। আলুর দম আসলে টক আর চটপটি ডালের কারণে আলুর দমে যেটা অথেন্টিক একটা ফ্লেভার থাকে না আলুর দমে, ওই ফ্লেভারটা নাই যদিও, কিন্তু আই
খাইতে খারাপ লাগতেছে না, খাইতে ভালো লাগতেছে, কিন্তু ওই অথেন্টিক, হ্যাঁ ওই অথেন্টিক ফ্লেভারটা নাই, কিন্তু এমনি খাইতে ভালো লাগতেছে। কি 16 ইঞ্চি? অবশ্যই আমাকে যেটা দেবে আমি ওটাই খাবো। 16 ইঞ্চিতে 16 ইঞ্চি দিলে 16 ইঞ্চি খাবো। ওরানে দিয়ে হ্যাঁ, তুমি করো। কোরআনিটা যদিও এখানে বেস্ট লাগে নাই। যেটা বললাম মনে হচ্ছে আলু সিদ্ধ, মানে একটা নর্মাল আলুর দম, মানে অ্যাজ ইউজুয়াল যেরকম আলুর দম খাই ওরকমও না, আবার যেটা অথেন্টিক খাই সেরকমও না, আবার নর্মালও না, মানে একটা মিডিয়াম টাইপ অফ। আর আমার এই ফ্যানের কারণে চুলের অবস্থা মানে বারবার উঠতেছে নামতেছে। 16 ইঞ্চি খাও, খাচ্ছি তো। মানে একটা চটপটি টাইপ হয়ে গেছে যে। নর্মাল। সো গাইস, আজকে তো আমরা এই যে চটপটিটা খেলাম, ফুচকা খেলাম, আর এখানে কি আলুর দমটা ট্রাই করলাম। তো তুমি বলো যে কোনটা বেস্ট লাগছে? আমার কাছে তো আলু চপের চটপটি বেস্ট লাগলো। হ্যাঁ হ্যাঁ, আর যেটা মিষ্টি টকটা। হ্যাঁ মিষ্টি টক দিয়ে ফুচকা আর আলুর চপ, ডিম চপের যে চটপটিটা, এই দুটা মাস্ট ট্রাই এখানে আসলে। কেননা উনি যেটার জন্য ফেমাস, এই আলু চপ ডিম চপের চটপটির জন্য ফেমাস, আর এটাই আসলে বেস্ট। আর যদি রেটিং দিতে চাই তাহলে চটপটিটার রেটিং পাবে 10-এ 10, আর ফুচকাটা পাবে 10-এ 8। আর যে আলুর দমটা লাস্টে খাইলাম সেটা আসলে আমার কাছে এতটা ভালো লাগে নাই, তো 10-এ 6 পাবে। কিন্তু চটপটিটা মাস্ট ট্রাই, এখানে আসলে চটপটিটা 35 টাকা চটপটি, 35 টাকার ফুচকা, আর আলুর দমটা প্রাইস 20 টাকা। তো এখানে চটপটিটা মাস্ট ট্রাই করতে হবে, যদি কেউ আসো তো চটপটিটা মাস্ট ট্রাই করতে হবে, কারণ এটা আসলে একটা অসাধারণ চটপটি। আর এই পর্যন্ত তুমি কি রেটিং দিবা, মানে চটপটি, ফুচকা, আলুর দম কোনটা কত? আমি তো আলুর চপের চটপটি যেটা ওটাকে 10-এ 10 দিব। ফুচকাটাকে আমি 10-এ 8 দিব। আর আলুর যেটা ওটাকে আমি 10-এ 6.5 দিব। মানে ও আমার আমার অনুযায়ী চলতেছে, তারপরে দেখলো যে সিয়াম ভাইয়া তো একটা 6 বলছে, আমি একটু ওর উপরে থাকি। 16 ইঞ্চি সিগারেট হচ্ছে আমি সবগুলোকে আমাকে যা দিব খাইতে পারবো। আচ্ছা, ওইটা প্যারা নাই, তো আমরা খাইছি, তো বাইরে যাওয়া দেখি কথা হচ্ছে, এখান থেকে দিয়ে বের হয়ে তারপরে বাইরে যাওয়া কি কথা হচ্ছে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আর এই ভিডিও করার পরে একটা আসলে মানে একটা কাহিনী হয়ে গেছে, যেটা শেয়ার করতে চাইতেছি, কারণ আমার এত ভালো লাগছে বলার বাইরে। আসলে নতুন চ্যানেল, মাত্র 135 সাবস্ক্রাইবারের চ্যানেলে আমি যখন খাইতেছিলাম ফুচকা, তখন দেখলাম যে মানে ওই বাসায় থাকে, ওই ফুচকার দোকানে যেখানে সেই পাশের বাসায় থাকে একটা ভাই আসছে, তো ভাইয়ের সাথে ভাইয়ের মেয়েও আসছে, ভাইয়ের মেয়ে না, ভাইয়ের বোন। তো একটা ভাই আসছে আর ভাইয়ের সাথে ভাইয়ের বোন আসছে, এসে বলতেছে যে ভাই আপনার ভিডিও আমরা দেখি। মানে আমি আসলে বিশ্বাস করতে পারলাম না, মাত্র নতুন চ্যানেল গ্রো করতেছে, আর এই চ্যানেলের সময় একটা মানে এত ভালো লাগছে, তো তারা ছবি তুললো, মানে বুঝতে পারবো না কত ভালো লাগছে। সো গাইস, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, আর এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা। আর ক্যামেরার পিছনে একটা 16 ইঞ্চি আমার নাম মাহিন। আচ্ছা, পিছনে আছে 16 ইঞ্চি। তো গাইস, নেক্সটে কি নিয়ে ভিডিও করতে পারি সেটা কমেন্ট করে জানিয়ে দিবা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর শেয়ার করে দিবা তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে। আসলে আজকে প্রচুর ভালো লাগতেছে, মানে বুঝতে পারবো না। যাই হোক, নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।